আজকে এই পহেলা শ্রাবণ আমরা আমাদের সূচি বা বছরব্যাপী যে আমাদের কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনা অনুযায়ী সরাসরি লাইভ মনিটর যেটা বলা হয়, আমাদের সেই সরাসরি তদারকি করার লক্ষ্যে আমরা 3 মাস ব্যাপী আমাদের এই নিয়ন্ত্রণ কক্ষ আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি মনে করি যে মৌসুমের এটা একটি পূর্ণ মৌসুম এডিস মশার। এই পূর্ণ মৌসুমে আমরা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছি, কিন্তু এই ধারাবাহিকতা বজায় রেখে যাতে করে নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে আমরা সার্বক্ষণিক তদারকি করতে পারি, যাতে করে কোনোভাবেই এটা বৃদ্ধি না পায়, সেই লক্ষ্যে আমাদের এই 3 মাস ব্যাপী আমাদের সরাসরি এই তদারকির কার্যক্রম নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে চলমান থাকবে। 3 মাস করলে যে মৌসুম শেষ হওয়ার পরেও আমরা কিন্তু আমাদের কার্যক্রম বিস্তৃতি করছি, কারণ আমরা দেখেছি 2022-2023 সালে যে আগে যে মৌসুমের সময়সীমা ছিল সেটা বিস্তৃত হয়েছে, এমনকি শীত পর্যন্ত, আশ্বিন মাস শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী পেয়েছিলাম গত 2 বছরে। তো সেই প্রেক্ষিতে আমাদের এই কর্মপরিকল্পনার ব্যাপ্তি বা বিস্তৃত আমরা করেছি, যাতে করে মৌসুমের যেটা আমরা আগে ধরা হতো যেই মৌসুম, তার চেয়েও এখন মৌসুম যেহেতু বৃদ্ধি পেয়েছে, আমরা পূর্ণ মৌসুমই এই তদারকি কার্যক্রম চলমান রাখবো। আপনারা লক্ষ্য করছেন যে এখন দেখা যাচ্ছে ছোট্ট একটু মাটির ওখানেও কিন্তু পানিতে জমেছে। এই ছোট জায়গাও যেন আমরা লার্ভিসাইডিং পরিপূর্ণভাবে করতে পারি, কারণ ছোট্ট একটু জায়গাতেও কিন্তু পানি জমে লার্ভা জমতে পারে। এর জন্য প্রত্যেকটি জায়গায় যেন করা যায় সেই বিষয়টা আমরা নিবিড়ভাবে তদারকি করছি। আপনারা লক্ষ্য করবেন যে এক একটি জায়গায় যখন আমাদের মশক কর্মীরা যাচ্ছে সেখানে কি পরিস্থিতি পাচ্ছে। এই এডিস মশার বিস্তার রোধে সবাই যদি এগিয়ে আসে তাহলেই আমরা পরিপূর্ণভাবে সুফল একদম, আমি মনে করি যে সবাই যদি আসে, জনগণ যদি সম্পৃক্ত হয়, জনগণ যদি তার স্ব নিজ দায়িত্ব পালন করে, তাহলে আমরা শূন্যের কোথাও আসতে পারবো, সেটা অসম্ভব না। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে পরিস্থিতি সেরকম না, বাস্তবতা ভিন্ন, যার কারণে আমাদেরকে অত্যন্ত দুরূহ কাজগুলো করতে হয়। এখন যে আপনারা লক্ষ্য করছেন যে আমরা লাইভে আমরা যেটা দেখছি, সরাসরি যেটা আমরা যেখানে দেখছি, সেটা সেই আঙিনা, সেই জমির অবস্থা কি সেটা আপনারা লক্ষ্য করতে পারছেন। এটাই কিন্তু স্বাভাবিক অবস্থা সারা ঢাকা শহরে। তো আমাদের এর জন্য কাজটি অনেক কষ্টকর হয়ে যায়, কিন্তু আমরা আমাদের এই মশক কর্মীরা, আমাদের সুপারভাইজার, আমাদের কাউন্সিলর মহোদয়, আমাদের কর্মকর্তারা নিরলসভাবে পরিশ্রম করে থাকে, যার ফলশ্রুতিতে আমরা আজকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ আগামী 3 মাস সরাসরি চলবে। আমি আপনাদের মাধ্যমে সকল ঢাকাবাসীকে নিবেদন করব যে আপনারা নিজ আঙিনা অবশ্যই পরিষ্কার রাখবেন, নিজ স্থাপনা পরিষ্কার রাখবেন, প্রতিদিন জমা পানি ফেলে দিবেন, কোনো পানি জমতে দিবেন না, এবং তার সাথে সাথে আপনারা যদি লক্ষ্য করেন যে আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী কোনো স্থাপনা, কোনো জায়গায় পানি জমে থাকছে, সেখানে লার্ভা হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে আমাদের নিয়ন্ত্রণ কক্ষে সরাসরি আপনারা যোগাযোগ করে আমাদেরকে তথ্য দিবেন। আমাদের মশক কর্মীরা 15 মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হয়ে সেইখানে লার্ভিসাইডিং এবং ফগিং করার জন্য প্রস্তুত রয়েছে। আমি আপনাদের মাধ্যমে নম্বরগুলো বলে দিচ্ছি: 017099000444, আরেকটি হলো 0222338614। আমাদের টেলিভিশন যে গণমাধ্যম আছে সেই স্ক্রলেও আমরা এই নম্বরগুলো দিয়ে দিব, যাতে করে ঢাকাবাসী সরাসরি আমাদেরকে জানাতে পারে। আমরা আশা করব যে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, তাহলে আমরা আরও ফলপ্রসূভাবে, কার্যকরভাবে এই লার্ভাগুলো ধ্বংস করতে পারবো, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও সফলতার সাথে করতে পারবো, এবং ঢাকাবাসী তার সুফল, যথার্থ সুফল ইনশাআল্লাহ পাবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।